সামনে তো রোজা চলেই এসেছে, আর এই রোজার সময় তো আমাদের পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এই সব কিছুরই দরকার হয়। আর এই সব কিছু তৈরি করার জন্য আমাদের বাজার থেকে বেসনও কেনা লাগে। তো আজকে আমি আপনাদের একদম সহজভাবে বেসন তৈরি করে দেখাবো। এইভাবে তৈরি করলে আপনাদের আর বাজার থেকে বেসন কিনে আনার কোনো দরকার হবে না। চলুন তাহলে আজকে আপনাদের ভেজাল মুক্ত বেসন তৈরি করে দেখাবো। প্রথমে নিলাম 1 কাপ ছোলার ডাল। আপনাদের দেখানোর জন্য আমি এখানে অল্প তৈরি করে দেখাচ্ছি। সম পরিমাণে নিলাম মুগ ডাল, হাফ কাপের থেকে একটু বেশি পোলাওর চাল, সাথে নিলাম মুসুরির ডাল একই পরিমাণের। এখন দিলাম 1 চামচ জিরা, আর 1 চামচের থেকে একটু বেশি ধনিয়া, সাথে দিলাম হাফ চামচের থেকেও কম শাহি জিরা, আর এখানে নিচে কতগুলো শুকনা মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি আর জয়ফল। একটা জয়ফলের অর্ধেকটা দিছি এখানে। এই সব কিছু দেওয়ার কারণ একটাই, আমরা যখন বেসন দিয়ে কোনো কিছু তৈরি করি তখন এই বেসনের ভিতরে আমাদের সব কিছুই দেওয়া লাগে, যার কারণে এই সব কিছু একবারে দিয়ে যদি বেসনটা তৈরি করা হয় তাহলে পরবর্তীতে আর কোনো কিছু দেওয়ারই প্রয়োজন হবে না। এখন এই ডাল চাল খুব ভালো করে ধুয়ে নিব, আর শুকনো যে জিনিসগুলো রাখছিলাম ওইগুলো আলাদাভাবেই রোদে দেবো। এর ভিতরে আর এখন দেওয়ার কোনো দরকার হবে না, ওগুলো ধোয়ার কোনো দরকার হবে না, এমনি রোদে দিলেই মুচমুচা হয়ে যাবে। আপনারা যখন এই সব কিছু দিয়ে বেসনটা তৈরি করবেন তখন দেখবেন যে অন্যরকম একটা ফ্লেভার আসে এই বেসনের থেকে। আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। এই সব কিছু খুব ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মাধ্যমে পানি ঝরিয়ে নিব। তবে আপনারা চাইলে এখানে একটা কাপড়ের মাধ্যমে পানিটা ঝরিয়ে নিতে পারেন, যদি আপনাদের কাছে ছাঁকনি না থাকে। এসবের থেকে যখন খুব ভালো করে পানি ঝরে গেছে তখন এইগুলো রোদে দিছি শুকানোর জন্য। একদিন রোদে দিলেই শুকায় যাবে, তবে আমি আপনাদের বলবো যে 2 দিন দেবেন রোদে শুকাতে। আর 2 দিন শুকানোর জন্য এই জন্য বললাম যে একদিনই শুকালে এটার ভিতরে একটু হালকা নরম নরম থাকে, যদি 2 দিন শুকান তাহলে এটা একদম মচমচা হয়ে যাবে। এই যে দেখুন ডালগুলা একদম শুকায় মচমচা হয়ে গেছে। আমি একদম টানা 2 দিনই রোদে দিছি এই ডালগুলা। তবে আপনারা যদি রোদে দিতে না পারেন তাহলে চুলায় দিয়ে অল্প আঁচে এই ডালগুলা তেলে নেবেন। একদম হাই হিটে দেবেন না, তাহলে ডালগুলা পুড়ে যাবে এবং এর কালারটাও ভালো আসবে না। তাই একদমই চুলার আঁচটা লো করে ডালগুলা টেলে নেবেন। বেসন তৈরি করার জন্য একটা ব্লেন্ডার জাগে এই ডালগুলা নিয়ে নিছি বেসন তৈরি করার জন্য। এই ব্লেন্ডারটা খুবই হেভি, 1000 ওয়াটের এই ব্লেন্ডারটা। তো আপনারা যখন ঘরে বেসন তৈরি করবেন তখন ব্লেন্ডারটা কীরকম সেভাবে বেসনটা তৈরি করে নেবেন। যদি ব্লেন্ডার নর্মাল থাকে তাহলে আপনারা ঘরে বেসন তৈরি করতে যাবেন না, তাহলে ব্লেন্ডার আবার নষ্ট হয়ে যাবে। তাই আপনারা বেসন তৈরি করার আগে ব্লেন্ডারটা দেখে নেবেন। এই যে দেখুন বেসনগুলা কিন্তু একেবারে মিহি হয়ে গেছে, এর ভিতরে কিন্তু কোনো দানা নাই, আর খুব অল্প সময় বেসনটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটা চেলে নেওয়ার আর কোনো দরকার হবে না, যেহেতু এটা পুরো মিহি হয়ে গেছে। এখন একটা কৌটায় ভরে রাখবো। আর এইভাবে বেসন তৈরি করে রোজার সারা মাস চালিয়ে নিব। আর এই বেসন দিয়ে যাই তৈরি করা হবে ফুলে একেবারে ডাবল ডাবল হয়ে যাবে। এর ভিতরে আর কোনো কিছু দেওয়ারই দরকার হবে না। একদমই সহজ আর ভিন্নভাবে আজকের বেসন তৈরি করে দেখালাম। আশা করছি আজকের এই বেসনের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে।